সূর্য তাকিয়ে দেখে সাগর পানির গ্লাস নিয়ে দাঁড়িয়ে আছে। সাগর সূর্যকে বলে ওঠে, সাগর পানিটা খেয়ে নাও, আমার মনে হচ্ছে এই মুহূর্তে তোমার গলা শুকিয়ে কাঠ হয়ে গেছে, তাই পানিটা নিয়ে এলাম। আর নিজেকে কন্ট্রোল করবে, যেভাবে তাকিয়ে আছো মনে হচ্ছে যেন গিলে খাবে। নজর ঠিক করো ভাই, নয়তো নজর লেগে যাবে। সাগরের কথায় তুর্য বাঁকা হেসে বলে ওঠে, তুর্য আর বলিস না, ওকে দেখলে আপনা আপনি আমার চোখ দুটো বেহায়া হয়ে যায়, মন চায় সারাক্ষণ দেখতে থাকি। এই বলে দুইজন হেসে দেয়। সবাই রওনা হয় শপিং করার উদ্দেশ্য। সবাই যে যার পছন্দ করে কেনাকাটা করছে, কিন্তু নীরা কিছু পছন্দ করতে পারছে না। তার কেমন সবকিছুই তালগোলা লাগছে। তার তুর্য দূর থেকে দেখতে পাচ্ছে। সে নীরার পাশে এসে দাঁড়ায়। তুর্য, কি রে, তুই এভাবে বসে আসিস কেন? কিছু নিচ্ছিস না কেন? নীরা, কোনটা নিব কিছুই বুঝতে পারছি না। তুর্য মুচকি এসে নীরার জন্য জামা পছন্দ করতে শুরু করে। সব কেনাকাটা শেষ করতে করতে অনেক সময় লেগে যায়। তাই তারা সিদ্ধান্ত নেয় রেস্টুরেন্টে কিছু খেয়ে তারপর বাড়ি যাবে। সবার খাওয়া দাওয়া শেষ হলে চলে যাওয়ার বাড়ির উদ্দেশ্য। রাতে নীরা রুমে যায়। তার চোখে বিছানা যেতেই একটা প্যাকেট দেখতে পায়। সে কৌতূহল নিয়ে প্যাকেটটা খোলা কি আছে দেখার জন্য। প্যাকেটটা খুলতেই চোখ পড়ে, বিস্ময়ে হা হয়ে যায়। এইটা খুব সুন্দর কালো রঙের সিল্কি শাড়ি, অসম্ভব সুন্দর দেখতে শাড়িটার সাথে কাচের কালো রঙের চুড়ি, সাথে একটা ভাঁজ করা কাগজ। সে কাগজটা খুলতে দেখতে পায়, আমার রঙে তোমার রাঙাতে চাই, তাই তো এই উপহার। মায়াবিনী সাজবে কি আমার রঙে? আমার এই তৃষ্ণার্ত চোখ দুটি গভীর আগ্রহ নিয়ে আছে তোমার এই রূপে দেখার জন্য। যদি তোমার মন চায় তাহলে কোনো একদিন নিজে সাজিয়ে নিও আমার রঙে। নীরার লেখাগুলো পড়ে মুচকি হাসে। হয়তো বুঝতে পারছে এইসব কার কাজ। সে এই প্যাকেটটা আলমারিতে ঢুকে রাখে। পরের দিন নীরা কলেজে যায়। ক্লাস করে লাঞ্চ টাইমে ক্যান্টিনে যায়। যাওয়ার সময় কার সাথে ধাক্কা লেগে যায়। নীরা তাকিয়ে দেখে সাকিব। সাকিব নীরাকে দেখার সাথে সাথে তার মুখ কেমন চুপসে যায় এবং তার চোখে মুখে আতঙ্ক ফুটে ওঠে। নীরা সাকিবের এই অবস্থা দেখে ভ্রু কুঁচকে তাকায়, কিছু বলতে পারে না। তখনই সাকিব বলে ওঠে, সাকিব সরি ভাবি, আমি দেখতে পাইনি। আর কিছু বলতে না দিয়ে সেখান থেকে এক প্রকার ছুটি পালায়। আর এদিকে তো নীরা আর শ্রাবন্তী হা করে তাকিয়ে আছে সাকিবের যাওয়ার দিক। কি বলে গেল এটা সাকিব তাদের মাথার উপর দিয়ে গেল মনে হচ্ছে। শ্রাবন্তী অবর্তাকার রেস্ট কাটিয়ে বলে, শ্রাবন্তী, এই আমি কি শুনলাম? নীরু, সাকিব ভাইয়া তোকে ভাবি রাখলো? কাল না তোকে বউ বানাতে চাইছিল, আর তোকে ভাইয়ার বউ মানে ভাবি বানিয়ে দিল। নীরা এর আবার হঠাৎ করে কি হলো? কিছু বলতে না দিলেই হন হন করে চলে গেল। ব্যাপারটা কি? শ্রাবন্তী এবার বলে ওঠে। শ্রাবন্তী, আচ্ছা চল এখন আমরা যাই, পরে একবার দেখা হলে না হয় করার কারণ জেনে নেওয়া যাবে। নীরা, আচ্ছা চল যাই, এই বলে তারা চলে যায়। আর এদিকে সাকিব যেতে যেতে ভাবছে গতকালের কথা। সে কলেজ শেষ করে যখন বাড়ির দিকে যাচ্ছিল, হঠাৎ কেউ একজন এসে তার মুখে কিছু একটা চেপে ধরে যায়। কারণে সাকিব ঢলে পড়ে। যখন জ্ঞান ফেরে তখন দেখতে পায় সে হাত পা বাঁধা অবস্থা চেয়ারের সাথে একটা খালি। রুমটা একদমই খালি, কোনো আসবাবপত্র নেই, শুধু রুমটায় কোনায় একটা টেবিল রাখা। সাকিব বুঝতে পারে কে তাকে এখানে এনেছে আর কেনই বা এখানে হয়েছে। সে কি করছে? তার ভাবনার মাঝে খট করে দরজা খোলা আওয়াজ পায়। সে ভাবনা থেকে বেরিয়ে দরজার দিকে তাকিয়ে দেখতে পায় কালো মাস্ক এবং কালো হুডি পরা একজন দরজা ঠেলে ভিতরে ঢুকছে। লোকটা দেখে সাকিব একটু ভয় পায়। লোকটা তার সামনে এসে দাঁড়িয়ে। সাকিব লোকটাকে নিজের কাছে আসতে দেখে কিছুটা সাহস দিয়ে আমতা আমতা করে বলে ওঠে, সাকিব, কে আপনি? আর আপনি আমাকে কেন এখানে এনেছেন? লোকটা শান্তি দিতে। লোকটা কথায় সাকিব কিছুটা ঘাবড়ে যায় এবং বলে, সাকিব কিসের শান্তি? আমি কি করেছি? নীরার একটা ছবি দেখিয়ে বলে লোকটা। তার সাহস কি করে হয় এই মেয়েটাকে ফুল দেওয়ার, আবার ভালোবাসার কথা বলেছিস? তুই জানিস ওকে ভালোবাসার অধিক শুধু আমার আর কারো নয়। না, সেই অধিকার আমি কাউকে দেব, কিন্তু তুই সাহস দেখিয়েছিস, এই জন্য তোর শাস্তি তো পেতেই হবে। সাকিব কিছুটা ভয় নিয়ে বলে ওঠে, সাকিব, নীরা আপনার কি ভয়? তুর্য আমার জান, আমার কলিজা, আমার হৃৎপিণ্ড, আমার বউ ও আমার সবকিছু, বুঝেছিস?
ও আমার সব কিছুই। এবার সাকিব কাঁদো কাঁদো হয়ে বলে ওঠে, সাকিব দেখুন আমি জানতাম না বিবাহিত, তার স্বামী আছে, সত্যি আমি জানতাম না, জানলে আমি কোনোদিনও ওকে প্রপোজ করতাম না, প্লিজ আমাকে ক্ষমা করে দিন, আর কোনোদিন এমন করব না। লোকটা কিছুক্ষণ সাকিবের দিকে তাকিয়ে বলে, লোকটা আচ্ছা যা তোকে ছেড়ে দেব, যেহেতু এত করে বলছিস, ওর আশেপাশেও যেন তোকে না দেখি, আর যদি দেখা হয়ে যায় তাহলে ভাবি বলে সম্বোধন করবি, মনে থাকবে তোর। সাকিব উপরে নিচে মাথা নাড়ায়, মনে থাকবে। আর লোকটার কথা মতো সাকিবকে ছেড়ে দেয়। সাকিব এসব ভাবতে ভাবতে একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে। যাকে সে ভালোবেসে স্বপ্নে দেখেছিল বউ, আর সে হয়ে গেল আজ ভাবি। কেটে যায় 2 দিন। আজ আয়েশার গায়ে হলুদ। বাড়িতে অনেক মেহমান এসেছে। বাড়িটা পুরো হই হুল্লোড়ে মেতে উঠেছে। তুর্যের মামার বাড়ির সবাই এসেছে। তুর্যের নানিও এসেছে। তুর্যের নানিকে খুব পছন্দ করে। এই বাড়িতে আসলেই সে সর্বপ্রথম নীরার সাথে দেখা করতে যায়। আর নীরাও উনাকে পেলে আনন্দই মেতে ওঠে। তার থেকে গল্প শুনতে নানান রকম গল্প মেতে ওঠে। আর উনিও হাসি মুখে গল্প শুনতে থাকে। উনাদের কিভাবে বিয়ে হয়েছিল, নানা কি করে তাকে ভালোবেসে বিয়ে করেছিল নানি, এরকম বিভিন্ন প্রশ্ন করতে। আর উনিও বলতেন। জবেদা খাতুন নারীকে দেখে মুখে হাসি ফুটিয়ে বলে উঠেন, জবেদা খাতুন, কি গো সুন্দরী, কেমন আছো? তুমি তো দেখেছি দিন দিন আরো সুন্দরী হয়ে উঠছো, এই তো সৌন্দর্যের রহস্য কি? নীরা নারীর কথায় রসিকতা বলে ওঠে, নীরা ভালো আছিস নানি? আর শুয়ে আমার এই সৌন্দর্যের রহস্য হচ্ছে আমি আমার স্পেশাল মানুষ ভালোবাসা পাচ্ছি, তাই দিন দিন সৌন্দর্য বেড়ে যাচ্ছে, বুঝলা বুড়ি? নীরার কথায় নানি হেসে ওঠে। আর পাশ দিয়েই তুর্য যাচ্ছিল। সে নীরার বলা স্পেশাল মানুষের কথা শুনতে পায়। সে রেগে নীরার দিকে তাকায়। নীরা সেই দিকে তাকাতেই তার হাসি মুখটা চুপসে যায়। তুর্য এখানে তার দিকে রাগের দৃষ্টিতে তাকিয়ে আছে। মনে হচ্ছে যেন ওই দৃষ্টি দিয়ে তাকে ভস্ম করে দেবে। চলবে পরবর্তী গল্প পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। গল্প মাই সাইকো হাজবেন্ড।